আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। সৃষ্টি করে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মহাবিশ্বের সবকিছু একটা নিয়মের অধীনে পরিচালিত করে দিয়েছেন এবং সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই নির্ধারিত নিয়মেই সবকিছু পরিচালিত হয়। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, সাগর, পানি, বাতাস, আসমান, জমিন, এই সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নির্ধারিত নিয়ম, এটার উপরে সবকিছু পরিচালিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ম এবং যে বিধান, সেগুলো দুই প্রকার নিয়ম। এক প্রকার নিয়ম হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা হলো ফিতরত, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত। সেখানে অন্য কোনো মানুষের, কোনো মাখলুকের কারণেই কোনো হস্তক্ষেপ করার, পরিবর্তন করবার কোনো এখতিয়ার, কোনো ক্ষমতা আল্লাহ দান করেন নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগতের একরকম নিজাম, একরকম নিয়ম পদ্ধতি। সূর্য চলছে তার আপন কক্ষপথে, চন্দ্র চলছে তার আপন কক্ষপথে, গ্রহ নক্ষত্র প্রতিটি যার যার আপন কক্ষপথে চলছে। এগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত এমন পদ্ধতি যে এর ব্যতিক্রম করবার কোনো ক্ষমতা কোনো মাখলুকের নাই, কোনো মানুষের নাই। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দেওয়া এই নিজাম, সৃষ্টি জগতের এই নিয়ম এবং শৃঙ্খলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ক্ষমতার কথা বলতে গিয়ে আল্লাহ এগুলো উল্লেখ করেছেন জায়গায় জায়গায়। কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহ বলেন যে যখন রাত আসে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের অন্ধকারটাকে স্থির করে দেন, কনস্ট্যান্ট করে দেন, তাহলে এমন আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতাধর এমন কোন কর্তৃপক্ষ আছে, কোন অথরিটি আছে যে তোমাদের জন্য আল্লাহর দেওয়া এই অন্ধকারের চাদরকে দূরীভূত করে দুনিয়াতে আবার আলো ছড়াতে পারেন? আল্লাহর ক্ষমতার বাইরে এমন কোন ক্ষমতাবান কি আছে? এটা আল্লাহ প্রশ্ন করেছেন এই কথা বোঝানোর জন্য যে এমন আল্লাহর ক্ষমতাকে চ্যালেঞ্জ করার মতো কারো কোনো ক্ষমতা নাই। আবার আল্লাহ বলেছেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহ। যদি আবার আল্লাহ পাক দিনের আলোকে স্থির করে দেন, দিনের আলো আসছে তো আসছেই, এটাই স্থির, এটাই কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে এমন কোন কর্তৃপক্ষ, এমন কোন খোদা কি আছেন যিনি তোমাদেরকে আবার রাতের অন্ধকার সৃষ্টি করে দিয়ে একটা বিশ্রামের, ঘুমানোর একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিবে? এমন কোন ইলাহ, এমন কোন মাবুদ, এমন কোন খোদা কি মহাবিশ্বের মধ্যে আছেন? নাই। জায়গায় জায়গায় আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এই কথাগুলো আল্লাহ বলেছেন। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ পরিচালনা সংক্রান্ত এক ধরনের নীতি। মানুষের জীবনেও আল্লাহ পাকের এই জাতীয় নীতি আছে। প্রত্যেকটা মাখলুকের জীবনে আল্লাহর পক্ষ থেকে এমন কিছু নীতি আছে, আল্লাহর হুকুম আছে, যেই হুকুমের ব্যত্যয় করার ক্ষমতা মানুষেরও নাই। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন
দুটা চক্ষু দিয়েছেন দেখার জন্য সামনে দিয়ে। মানুষের পক্ষে কি সম্ভব যে নিজের মাথার পিছন দিক দিয়েও দুইটা চোখ ফিট করবে? সম্ভব না। মানুষের পক্ষে কি এটা সম্ভব যে সামনে দিয়ে আল্লাহ মুখের মধ্যখানে একটা নাক দিয়েছেন, যেটা দিয়ে মানুষ ঘ্রাণ শক্তি অর্জন করবে, ঘ্রাণ অর্জন করবে? মানুষের পক্ষে কি এটা সম্ভব হাতের মধ্যে, পায়ের মধ্যে, ঘাড়ের মধ্যে, মাথার পিছন দিকে আর একটা নাক তৈরি করা? সম্ভব না। এটা মানুষের, মানব দেহের এবং পৃথিবীর প্রত্যেকটা মাখলুকের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এমন কিছু সিস্টেম আছে যেটা আল্লাহর পক্ষ থেকে অবধারিত, নির্ধারিত, এর কোনো পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নাই। আর হলো আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এমন কিছু বিধান দিয়েছেন, এমন কিছু হুকুম করেছেন, যে হুকুমগুলোকে আল্লাহ পাক মানুষের ইচ্ছাধীন করে দিয়েছেন, মানুষের শক্তি সামর্থ্যের ভিতরে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। নামাজ পড়ার বিধান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানুষ দিয়েছেন। এই বিধান, নামাজের বিধান, রোজার বিধান, শরীয়তের বিধান, এইরকম বিধানের কোন একটি বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য অবধারিত করে দেন নাই যে মানুষ মাত্রই অটোমেটিক সে যেরকম চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, এরকম ভাবে প্রতিনিয়ত অটোমেটিক ভাবে তার নামাজ হয়ে যাবে, অটোমেটিক ভাবে তার রোজা হয়ে যাবে। এই বিধানগুলো এরকম না। এই বিধানগুলো হলো মানুষের ইচ্ছাধীন, মানুষের সামর্থ্যধীন। মানুষ ইচ্ছা করলে নামাজ পড়তে পারে, আবার মানুষ ইচ্ছা না করলে নামাজ না পড়েও সে থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে জোরপূর্বক কারো থেকে নামাজ আদায় করেন না, সেজদা আদায় করেন না। এই বিধানগুলোই হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের জন্য পরীক্ষা। মানুষকে আল্লাহ শক্তি দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, ইখতিয়ার দিয়েছেন। মানুষের কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করতে চান যে তোমাকে সম্পূর্ণ সামর্থ্য, কর্তৃত্ব দেওয়ার পরে তুমি স্বেচ্ছায় আমার কতটুকু বিধান পালন করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা দেখতে চাই। মুহতারাম হাজিরিন, আজকের এই আলোচনাটা আমার মূল বিষয়, উদ্দেশ্য একটা আল্লাহ পাকের সৃষ্টি জগৎ থেকে এবং আল্লাহ পাকের এই সৃষ্টির বৈচিত্র্যময় সৌন্দর্য থেকে, সৃষ্টির বিশালতা থেকে মানুষ হিসেবে আমাদের যে করণীয়, এই সব কিছুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন, আল্লাহর অস্তিত্বের নিদর্শন আছে, আল্লাহর কর্তৃত্বের নিদর্শন আছে, আল্লাহর কুদরতের নিদর্শনগুলো আছে। মানুষের দায়িত্ব এবং কর্তব্য হলো সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব, আল্লাহর কুদরত এবং আল্লাহর কর্তৃত্বের সেই নিদর্শনগুলোকে অনুধাবন করার চেষ্টা করা এবং এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানার, বুঝার চেষ্টা করা। এটা হলো মানুষের কর্তব্য। বর্গে দরখতানে সবজ দর নজরে হুশিয়ার, হর ওরকে দফতরে সাজ মারিফতে কিরদেগার। সৃষ্টি জগতের প্রতিটি অণু পরমাণুর মধ্যে, প্রতিটি ধূলিকণার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন আছে। যদি মানুষ চিন্তাশীল হয়, মানুষ যদি গভীর দৃষ্টি সম্পন্ন হয়, তাহলে প্রতিটি জায়গায় মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্ব এবং আল্লাহর কুদরতের নিদর্শন খুঁজে পাবে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা ব্যবস্থাপনা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রেখেছেন। আমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো, মানুষের দায়িত্ব কর্তব্য এখানে দুইটা। একটা কর্তব্য হলো সৃষ্টির এই বিভিন্ন উপাদানের মধ্যে আল্লাহ মানুষের জন্য কল্যাণের অনেক জিনিস রেখেছেন। সেই কল্যাণের জিনিসগুলোকে, এই
সৃষ্টির বৈচিত্র্য থেকে সেটাকে আহরণ করার চেষ্টা করা এবং সেটা জগৎবাসীর, মানুষের, মাখলুকের কল্যাণে সেটা যেন কাজে লাগতে পারে সেটাকে খুঁজে বের করা, এটা হলো মানুষের একটা দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে রোগ দিয়েছেন, আবার সেই রোগের আরোগ্যের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন। রোগ এটাও এই পৃথিবীর নানা ধরনের আয়োজন থেকে, এই পৃথিবীর বিভিন্ন পরিবেশ থেকে মানুষের মধ্যে নানা ধরনের রোগ জীবাণু তৈরি হয়। আবার এই রোগ জীবাণুর প্রতিষেধক হিসেবে আল্লাহ পাকের এই সৃষ্টি জগতের মধ্যে নানা ধরনের আয়োজন, নানা ধরনের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। মানুষের দায়িত্ব আর কর্তব্য হলো এগুলো খুঁজে বের করার চেষ্টা করা, যে কোনটার মধ্যে কোন প্রতিষেধক আছে, কোন জিনিসের মধ্যে কোন রোগের প্রতিষেধক আছে, কোন গাছের মধ্যে, কোন প্রাণীর মধ্যে, কোন সৃষ্টির উদ্ভিদের মধ্যে, কোন জায়গায় কোন রোগের মানুষের জন্য কল্যাণকর কোনো কিছু কোথায় নিহিত আছে, সেগুলোকে খুঁজে বের করে সেটাকে মানুষের কল্যাণে ব্যয় করা, এটা মানুষের দায়িত্ব এবং কর্তব্য। এটা যেই মানুষ করে এই উদ্দেশ্যে, যেটার দ্বারা মানুষের কল্যাণ হবে, মানুষের উপকার হবে, নিঃসন্দেহে এটি একটি অনেক বড় পুণ্যের কাজ, একটা নেকির কাজ। এর অনেক নিদর্শন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়। কোরআনে কারীমের অনেক জায়গা থেকে এই জাতীয় বিষয়ের অনেক মানে এর বিভিন্ন ধরনের ইঙ্গিত, ইশারা পাওয়া যায়। সেগুলোকেও কাজে লাগানো দরকার। সেগুলোকে কাজে লাগিয়ে মানুষ সৃষ্টি জগৎ থেকে মানুষের কল্যাণের বিভিন্ন দিক উদ্ভাবন করবে, আবিষ্কার করবে, এটা মানুষের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। যেমন এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো, যখন তোমাদের কারো কোনো তরল খাবারের মধ্যে কোনো একটা মাছি এসে বসে যায়, তখন যদি তোমাদের পক্ষে সম্ভব হয় সেই মাছিটা ধরে তখন তোমরা সেই তরল খাদ্যের মধ্যে মাছিটা ডুবিয়ে দিবা, ডুবিয়ে তারপর ফেলে দিবা। কেন? নবীজি বলেছেন, কারণ ফাইন্না ফি ইহদা জানাহাইহি দাউন ওয়া ফি উখরাহা শিফাউন। মাছির দুই ডানার এক ডানার মধ্যে জীবাণু আছে, যেটার দ্বারা মানুষের শরীরের মধ্যে রোগ তৈরি হবে। আর মাছির আরেক ডানার মধ্যে তার প্রতিষেধক আছে। মাছির স্বভাব হলো, সে যখন এসে কোনো খাবারের মধ্যে পড়ে, তখন যেই ডানার মধ্যে তার রোগ জীবাণু, সেটা সে আগে দেয়, ইচ্ছাপূর্বক সে ওখানে সংক্রমণ ঘটায়। এটা মাছির স্বভাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এই ব্যাপারে অবহিত করেছেন, তোমার কাজ হলো যে আল্লাহ পাক ওই মাছির মধ্যে প্রতিষেধকটা রেখেছেন, ওষুধটা রোগটা তুমি ফ্রি পাবা, রোগটা ফ্রি পাবা, আর ঔষধটা এটা তোমাকে পরিশ্রম করে অর্জন করতে হবে। তোমাকে মাছিটা ধরতে হবে, ধরে মাছিটাকে চুবাইতে হবে, তাহলে রোগের সাথে সাথে প্রতিষেধক তুমি পেয়ে যাবে। অন্য আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তোমাদের কারো কোনো পানপাত্রের মধ্যে, কোনো বর্তনের মধ্যে কুকুর মুখ দিয়ে দেয়, ইজা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফালইগসিলহু সাবআ মাররাতিন ওয়ালিউআফফিরহু সামিনাতা বিত-তুরাব। তোমাদের কারো বর্তনের মধ্যে যখন কুকুর মুখ দিবে, সে যেন কুকুরের সেই মুখ দেওয়া বর্তনটাকে 7 বার ধৌত করে, আর 8ম বার সেই বর্তনটাকে মাটি দিয়ে ধৌত করবে। কুকুর যদি পেশাব করে দেয়, তাও 7 বার ধুইতে বলেন নাই। কুকুর যদি সেখানে পায়খানা করে দেয়, সেটাকেও 7 বার ধুইতে বলেন নাই।
কুকুরের চেয়েও আরো নাপাক প্রাণী শুয়োর, শূকর। শূকর হলো এমন একটা প্রাণী, এটার একেবারে, এটাকে আরবি পরিভাষায় বলা হয় নাজিসুল আইন, মানে সবটাই হলো এর নাপাক। শূকরের গোশত, হাড্ডি, চামড়া, মাংস যা কিছু সব নাপাক। কুকুরের চেয়েও আরো অনেক বেশি জঘন্য নাপাক হলো শূকর। শূকর মুখ দিয়ে দিলেও 7 বার ধুইতে বলেন নাই, মাটি দিয়ে ধৌত করতে বলেন নাই। একমাত্র নাপাক যেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে ধৌত করতে বলেছেন, সেটা হলো কুকুরের লালা যদি কোথাও লাগে। কুকুরের লালা, কুকুরের পেশাবের মধ্যে কুকুরের লালা নাই, কুকুরের পায়খানার মধ্যে কুকুরের লালা নাই, কিন্তু কুকুর যখন কোনো পাত্রের মধ্যে মুখ দিবে সেখানে কুকুরের লালা লাগবে। কুকুরের লালার মধ্যে এমন কোন রোগ আছে যেটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে, জলাতঙ্ক রোগ। জলাতঙ্ক রোগ, তো এই জলাতঙ্ক রোগের যে জীবাণু, এটা কুকুরের লালার মধ্যে থাকে, পেশাব পায়খানার মধ্যে থাকে না। তো এই লালার বাহিত যে জীবাণু, এটা থেকে মানুষের জলাতঙ্ক রোগ হয়। এখন যেই পাত্রের মধ্যে কুকুর মুখ দিল সেখানে সেই জীবাণু রয়ে গেল। এখন ওই পাত্রের মধ্যে যদি কেউ পান করে, খায়, ব্যবহার করে, তাহলে সেখান থেকে তার ভিতরে সেই রোগের জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা এবং আশঙ্কা আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটাকে তোমরা মাটি দিয়ে ধৌত করো। মাটি দিয়ে কেন ধৌত করতে বলেছেন? কারণ মাটির মধ্যে সেই প্রতিষেধক আছে, এটা প্রাকৃতিক ভাবেই, আল্লাহ পাকের সৃষ্টিতাত্ত্বিক ভাবেই মাটির মধ্যে এমন প্রতিষেধক আছে যেটার দ্বারা কুকুরের মুখের মধ্যে থাকা জলাতঙ্ক রোগের যে জীবাণু, সেই জীবাণুকে ধ্বংস করে দিতে পারে। এই জন্য একমাত্র নাপাকি, অপবিত্রতা, যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটি দিয়ে ধৌত করতে বলেছেন, সেটা হলো কুকুরের লালা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছি সম্পর্কে এই কথা বলেছেন যে মৌমাছির যে মধু, সেই মধু সম্পর্কে আল্লাহ পাক বর্ণনা করতে গিয়ে বলেন যে এই মৌমাছির মধুর মধ্যে ফিহি শিফাউল লিন্নাস, মৌমাছির মধুর মধ্যে মানুষের জন্য আরোগ্য আছে, মানুষের জন্য শিফা রেখেছেন আল্লাহ পাক মৌমাছির মধুর মধ্যে। এই মৌমাছির মধুর মধ্যে কোন রোগের শিফা, কোন রোগের আরোগ্য, এটার ডিটেলস বলেন নাই নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা কোরআনে কারীমের মধ্যে এর বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করা হয়নি। তবে এটার মধ্যে এমন ভাবে আল্লাহর কোরআন বলেছে ফিহি শিফাউল লিন্নাস, যে মৌমাছির মধুর মধ্যে তোমাদের জন্য অনেক উত্তম শিফা আছে, আরোগ্য আছে। কোরআনে কারীমের এই শব্দ তাৎপর্যময় শব্দ। এ থেকে বোঝা যায় যে মৌমাছির মধুর মধ্যে অনেক রকমের দুরারোগ্য ব্যাধির এবং চমকপ্রদ আরোগ্য এবং ঔষধ মৌমাছির মধুর মধ্যে আছে। মানুষের দায়িত্ব, কর্তব্য হলো এই মধুর দ্বারা কি কি ধরনের আরোগ্য এবং শিফা হতে পারে সেগুলোকে গবেষণা করে, সেগুলোকে অনুসন্ধান চালিয়ে তার মূল জায়গাগুলোকে চিহ্নিত করার চেষ্টা করা। মৌমাছির মধুর মধ্যে যেরকম আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো জিরা সম্পর্কে বলেছেন আল হাব্বাতুস সাউদা শিফাউন লিকুল্লি দাইন ইল্লা সাম, যে কালো জিরার মধ্যে সব রোগের ঔষধ আছে, শুধু মৃত্যু এবং বার্ধক্য ছাড়া। যে কালো জিরার দ্বারা কেউ বার্ধক্য রোগ ছাড়া অন্য সব রোগের জন্য কালো জিরা থেকে প্রতিষেধক সে পেতে পারে। তো এই জাতীয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তথ্যগুলো উম্মতকে দিয়েছেন। বোঝাই যায় যে নবীজি কোনো বৈজ্ঞানিক পড়াশোনা করা মানুষ ছিলেন না, বিজ্ঞান নিয়ে গবেষণা করা মানুষ ছিলেন না। বিজ্ঞান নিয়ে গবেষণা করবেন তো দূরের কথা, তিনি তো কোনো জাগতিক শিক্ষাই অর্জন করেন নাই।
দুনিয়াতে কোনোদিন কোনো মানুষের কাছে অক্ষর জ্ঞানও শিখেন নাই। আল্লাহর নবী অক্ষর জ্ঞান সম্পন্ন ছিলেন না, লিখতেও পারতেন না, তো পড়াশোনা করবেন কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে নিরক্ষর রেখেছেন। কি রেখেছেন? নিরক্ষর রেখেছেন। এটা কি বলে? উম্মি। অনেকে এটা অনুবাদ করে মূর্খ, এটা চরম মূর্খতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাজ্ঞানের আধার ছিলেন, মহাজ্ঞানী ছিলেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন পৃথিবীর মধ্যে, তবে তিনি নিরক্ষর ছিলেন, তিনি উম্মি ছিলেন। কাজেই অন্য কোন সোর্স থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় বৈজ্ঞানিক সূত্রগুলো, চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত এই দুর্লভ তথ্যগুলো আল্লাহর নবী অন্য কোন সোর্স থেকে সংগ্রহ করে আহরণ করে তারপরে তিনি প্রোভাইড করেছেন, এরকম কোনো সম্ভাবনা নাই। আল্লাহর নবীর যেই জ্ঞান, সেই জ্ঞানের সূত্র একটাই ছিল, একমাত্র সূত্র যেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান আহরণ করতেন, সেই সূত্রের নাম হলো ওয়াহী। ওয়াহীর মাধ্যমে ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। তিনি যা বলেন কোনো কথাই নিজের সোর্স থেকে বলেন না, সবটাই আল্লাহ প্রদত্ত সোর্স থেকে প্রাপ্ত জ্ঞান। সেটাই তিনি উম্মতের মধ্যে, দুনিয়ার মানব জাতির মধ্যে তিনি সেই জ্ঞানটাকেই প্রচার করেন, সেই জ্ঞানেরই তিনি বিস্তার ঘটান। তো এই কথাগুলি দিয়ে আমি যেই বিষয়টাকে এখানে সাব্যস্ত করার চেষ্টা করছি সেটা হলো এই যে এইভাবে সৃষ্টির এই বৈচিত্র্যময় সৃষ্টি জগতের বিভিন্ন জায়গায় মাটির মধ্যে কি কল্যাণ আছে, পাহাড়ের মধ্যে কি কল্যাণ আছে, পাথরের মধ্যে কি কল্যাণ আছে, বালুর মধ্যে কি কল্যাণ আছে, পানির মধ্যে কি কল্যাণ আছে, বিভিন্ন প্রাণীর মধ্যে কি কল্যাণ আছে, মাছির মধ্যে কি আছে, মৌমাছির মধ্যে কি আছে। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা উদ্ভিদ, প্রত্যেকটা মাখলুকের মধ্যে মানুষের জন্য, জগতের জন্য কি কল্যাণ আছে, এগুলোকে অনুসন্ধান করে বের করে সেইটাকে মানুষের কল্যাণে নিয়োজিত করা, এটা অনেক বড় একটা পুণ্যের কাজ, নেকির কাজ। এটা যারা করবে তারা মানুষের কল্যাণের নিয়তে যদি করে, এটা তাদের অনেক বড় ইবাদত হবে। এটা হলো একটা কাজ মানুষের সৃষ্টি জগৎ থেকে। মানুষের একটা কাজ হলো এই সৃষ্টি জগৎ থেকে কল্যাণময় জিনিসগুলোকে বাছাই করে করে বের করে সেগুলোর কল্যাণকে মানুষের জন্য, জগৎবাসীর জন্য সেটাকে ব্যাপক এবং বিস্তৃত করে দেয়া, এটা হলো মানুষের কাজ। যে ব্যক্তি এই কাজ করবে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যায় আচরণ না করা, এটা খুব একটা জরুরি বিষয়। সৃষ্টি জগতের প্রতি সদাচরণের অর্থ হলো এই যে প্রত্যেকটা সৃষ্টির কল্যাণ হয়, যেটার জন্য যেই কল্যাণ, যার জন্য যেটা মঙ্গল, তার সাথে সেই কল্যাণ এবং মঙ্গলের আচরণ করা। এমনকি একটা সাপ, বিষাক্ত সাপ, ক্ষতিকর প্রাণী, ওটার সাথেও কল্যাণকর আচরণ করা নির্দেশ দেওয়া হয়েছে। সাপ মারতে হবে, সাপ মারার নির্দেশ আছে, তবে সাপকে কিভাবে মারতে হবে? এমন ভাবে সাপ মারতে হবে যেন একটা সাপকে মারার জন্য যতটুকু কম কষ্ট দিয়ে তাকে মারা যায়, ততটুকু কম কষ্ট দিয়েই মারতে হবে। কম আঘাতে তার যেন জীবন প্রাণ বের হয়ে যায়, এটার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন, তিনি জগৎবাসীর জন্য রহমত, তিনি জগৎবাসীর জন্য রহমত। এই রহমত সকল মাখলুক এবং সকল সৃষ্টি জীবের জন্য তিনি। তো এটা হলো একটা কথা যে এখান থেকে কল্যাণকর জিনিসগুলোকে উদ্ভাবন করে, বের করে, সন্ধান করে করে সেটা মানুষের কল্যাণে ব্যয় করা, এটা হলো মানুষের একটা পুণ্যের কাজ, নেকির কাজ, একটা জিম্মাদারি এবং দায়িত্ব। আরেকটা দায়িত্ব আছে এই সৃষ্টি জগতের ভিতরে, অনুসন্ধান চালিয়ে চালিয়ে এখান থেকে আল্লাহ পাকের কুদরতের কারিশমাটা কি,
সেটাকে অনুধাবন করার চেষ্টা করা, শুধু সৃষ্টিকে নিয়েই পড়ে না থাকা। হ্যাঁ, সৃষ্টিকে অনুসন্ধান করতে হবে, সৃষ্টি নিয়ে চিন্তা করতে হবে, তারপরে এই সৃষ্টির পিছনে স্রষ্টার যে মাহাত্ম্য সেটা পর্যন্ত পৌঁছতে হবে। তখন একজন মানুষ গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারল। দেখেন, আপনি ট্রেন দিয়ে ঘুরতেছেন, বাসে চড়ে ঘুরতেছেন, এটা কিন্তু আসলে কারোরই কাম্য না। আমি ট্রেনে চড়বো, আমার একটা গন্তব্য থাকবে, থাকবে না? যে আমি এখান থেকে ওখানে যাব, লাস্ট স্টেশন থাকবে। আমি গন্তব্য পর্যন্ত যদি পৌঁছতে পারি, তাহলে আমার এই ট্রেনে চড়াটা সার্থক হলো। আমি বাসে উঠলাম, কেন? আমি বাড়ি যাব। আমি বাসে উঠে যদি বাড়ি গিয়ে পর্যন্ত পৌঁছতে পারি, এটা সার্থক হলো। সৃষ্টি জগতের প্রত্যেকটা বিষয়ের অনুসন্ধানের লাস্ট স্টপেজ হলো তুমি সৃষ্টি থেকে সৃষ্টির সৃষ্টিকর্তা স্রষ্টা পর্যন্ত তুমি যদি পৌঁছতে পারো, দেন তুমি গিয়ে তোমার গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারলা। আর তুমি যদি সৃষ্টির মধ্যেই ঘুরপাক খেতে থাকো, সৃষ্টির মধ্যেই ঘুরপাক খাচ্ছ, সৃষ্টি থেকে তুমি স্রষ্টা পর্যন্ত তুমি পৌঁছতে পারছো না, তাহলে তুমি ট্রেনে চড়তেছো, বাসে চড়তেছো, তো বাদামের মতো ঘুরতেছো, তোমার কোনো গন্তব্য নেই। হ্যাঁ, এটা জার্নি হচ্ছে, এটাও জার্নি, ওটাও জার্নি। একজন জার্নি করে কেন? গন্তব্য পর্যন্ত পৌঁছতে। আরেকজন জার্নি করে শুধু জার্নি করার জন্য। তো যারা শুধু জার্নি করার জন্য জার্নি করে, তাদের জার্নি অহেতুক জার্নি। যারা গন্তব্য পর্যন্ত পৌঁছার জন্য জার্নি করে, তাদের জার্নিটা হলো একটা অর্থবোধক, একটা তাৎপর্যময় জার্নি। সৃষ্টি জগতের মধ্যে যারা জার্নি করে, সৃষ্টি জগতের মধ্যে যারা অনুসন্ধান চালায়, সৃষ্টি জগৎকে নিয়ে যারা অ্যানালাইসিস করে, গবেষণা করে, এখান থেকে কল্যাণকর জিনিসগুলিকে আহরণ করে মানুষের কল্যাণে এটাকে নিয়োগ করার জন্য, এবং সৃষ্টি থেকে স্রষ্টার মাহাত্ম্য পর্যন্ত পৌঁছার জন্য তারা গন্তব্য পর্যন্ত পৌঁছার জার্নি করে। আর যারা সৃষ্টি জগতের মধ্যে জার্নি করে শুধুমাত্র সৃষ্টির বৈচিত্র্য জানার জন্য, তারা জার্নি করে জার্নির জন্য। অনেক বড় পার্থক্য, অনেক বড় পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে জার্নি করতে নিষেধ করেন নাই, বরং উৎসাহিত করেছেন। কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক এই যখন বিবরণগুলি দেন, মানুষ সৃষ্টির নিগূঢ় রহস্য নিয়ে যখন আল্লাহ পাক আলোচনা করেন, খালাকাকুম মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগাতিন মুখাল্লাকাতিন ওয়া গায়রি মুখাল্লাকাতিন লিনুবায়্যিনা লাকুম মা নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। কিভাবে মানুষ এক ফোঁটা বীর্য থেকে বৃদ্ধকাল পর্যন্ত পৌঁছেন একটা মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রত্যেকটা স্টেপের কথা ধাপে 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 ধাপে, মানুষ এক ফোঁটা পানি থেকে কিভাবে একটা জলজান্ত মানুষ এবং একজন সফল সাকসেসফুল একজন বয়োবৃদ্ধ মানুষ পর্যন্ত পৌঁছতে পারে, প্রতিটি স্তরের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কেন করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُم مِّمَّا فِي بُطُونِهَا مِن بَيْنِ فَرْثٍ وَدَمٍ لَبَنًا خَالِصًا سَائِغًا لِّلشَّارِبِينَ। আল্লাহ পাক বলেন যে দেখো, এই জীবজন্তু, এই যে পশু, গৃহপালিত পশুগুলো, গরু, মহিষ, উট, ছাগল, এই সমস্ত প্রাণীগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিদর্শন আছে, যদি তোমরা খুঁজে দেখতে পারো। কিভাবে নিদর্শন? আল্লাহ একটা নিদর্শনের কথা বললেন যে দেখো, এই গরু, এই পশুগুলোর শরীরের ভিতর থেকে তোমাদের জন্য কেমন উৎকৃষ্ট খাদ্য ও পানীয় বের হয়ে আসে, দুধ বের হয়ে আসে। শরীরের কোত্থেকে দুধ বের হয়ে আসতেছে? মিন বাইনি ফারসিন ওয়া দামিন। একদিকে বর্জ্য, ময়লা, পেশাব পায়খানা যেই শরীর থেকে বের হয়, যেই শরীরের মধ্যে রক্তের মতো, প্রবাহিত রক্তের মতো নাপাক জিনিস আছে, সেই প্রবাহিত রক্ত
পেশাব পায়খানা এই সব কিছুর ভিতর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুপেয় দুধ আল্লাহ সেখান থেকে বের করে নিয়ে আসেন। তোমরা খালি দুধ খেও না, শুধু দুধ পান করো না, বরং এই দুধটা পান করার সময় আল্লাহর এই কুদরতটাকে অনুধাবন করার চেষ্টা করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে। ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। এরকম অনেক ডিটেইলস বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। মানুষের কর্তব্য হলো দুইটা, কি বললাম? একটা হলো এখান থেকে কল্যাণকর জিনিসগুলোকে উদ্ঘাটন করা, আর একটা হলো সৃষ্টির মাধ্যমে এটার কুদরতকে অনুধাবন করে স্রষ্টা পর্যন্ত পৌঁছে সেখানে গিয়ে শুকরিয়ার সাজদা আদায় করা, আল্লাহর সামনে মাথা নত করে দিয়ে আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করা। এটা হলো মানুষের লাস্ট স্টপেজ। প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে, তাই না? প্রচন্ড শৈত্য প্রবাহ চলছে। এখন শীত, কনকনে ঠান্ডা শীত। ঠিক মাঘ মাসের এই সময়টায়, শীতের এই সময়টায় একেবারে যখন মার্চ মাস, ভাদ্র মাসের যে গরম পড়ে, সেই গরমটার কেমন অনুভূতি হয় আর এই শীতের সময়ে কেমন অনুভূতি হয়, একটা বিশাল পার্থক্য আছে না? সব তো ঠিকই আছে, আসমান জমিন সব ঠিক আছে, পাহাড় পর্বত সবই ঠিক আছে, নদী নালাও সব ঠিক আছে, তো এই শীত কোত্থেকে আসে? আবার ওই রকম গরমের উত্তাপ কোত্থেকে আসে? এই সূর্য তখনও থাকে, এখনো আছে, এই নদী নালা সাগর পাহাড় এখনো আছে, তখনও থাকে, তো এত ঠান্ডা কেন হয়? আবার একই পরিবেশ, একই প্রকৃতি এতটা উত্তাপ কেন ছড়ায়? কেন এতটা শৈত্য প্রবাহ ছড়ায়? কোত্থেকে এই শীত আসে? কোত্থেকে এই গরমের উৎপন্ন হয়? এটা কি আমরা কখনো চিন্তা করি? হ্যাঁ, চিন্তা করি। এর বৈজ্ঞানিক একটা বিশ্লেষণ এবং ব্যাখ্যাই শুধু দাঁড় করাই। শুধু বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং ব্যাখ্যা দাঁড় করানো পর্যন্ত বিশ্বাসী মানুষের গন্তব্য নয়। বিশ্বাসী মানুষের গন্তব্য হলো এখান থেকে, এই বৈচিত্র্য থেকে সৃষ্টিকর্তার মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত পৌঁছতে পেরে আল্লাহর কুদরতকে অনুধাবন করা। এটা হলো একজন বিশ্বাসী মানুষের লাস্ট স্টপেজ। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দেখো, এই যে তোমরা প্রচন্ড শৈত্য প্রবাহ বা প্রচন্ড শীত এবং প্রচন্ড গরম, এই দুটো যে তোমরা অনুভব করো, এটা কোত্থেকে করো জানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, এটা বুখারী শরীফের হাদিস। জাহান্নামের আগুন আল্লাহর কাছে, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো। কি অভিযোগ? রাব্বি আকালা বাদি বাদা, আল্লাহ আপনি আমাকে এমন ভাবে সৃষ্টি করছেন যে আমার ভিতরে আমাকে যেই উপাদান দিয়ে সৃষ্টি করেছেন এগুলোর মধ্যেই পারস্পরিক কনফ্লিকশন হচ্ছে, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত হচ্ছে, লড়াই চলতেছে আমার পেটের ভিতরে, লড়াই চলতেছে আমার নিজের ভিতরে। রব্বি আকালা বাদি বাদা, জাহান্নামের ভিতরের এক অংশের সাথে আরেক অংশের লড়াই। এই অভিযোগ জাহান্নাম আল্লাহর কাছে করলো যে আল্লাহ এই তো সামলাইতে পারতেছি না, আমি পেটের ভিতরে বসে দুইজন মারামারি করতেছে। এখন এটার ব্যাখ্যা কি? যে জাহান্নামের ভিতরে পারস্পরিক সংঘাত, লড়াই, মারামারি, একেবারে তুমুল দ্বন্দ্ব চলছে। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনগণ দুটো ব্যাখ্যা বলেছেন। একটা ব্যাখ্যা হলো যে জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অংশ সৃষ্টি করেছেন। এর একটা অংশ হলো আগুন, একটা অংশ হলো আগুন, আগুনের খালি উত্তাপ আর উত্তাপ, উত্তাপ আর উত্তাপ, এবং এই উত্তাপ ক্রমবর্ধমান। জাহান্নামের আগুনের উত্তাপটা কি? ক্রমবর্ধমান, মানে বাড়ছে। আল্লাহ পাক যখন জাহান্নামের আগুনকে সৃষ্টি করলেন, 1000 বছর পর্যন্ত প্রজ্বলিত করলেন। 1000 বছর জ্বলে এই আগুনটা লাল হয়ে গেছে। এরপরে আরো 1000 বছর জ্বলেছে, আগুন সাদা হয়ে গেছে। এরপরে আরো 1000 বছর জ্বলার পরে এই আগুনটা কালো হয়ে গেছে।
3000 বছর জাহান্নামের আগুন জ্বলার পরে কালো বর্ণ ধারণ করছে। এরপর থেকে আরো হাজার হাজার বছর পর্যন্ত চলছে, ওই কালোটা আরো ডিপ কালো হচ্ছে, আরো কুচকুচে কালো হচ্ছে, হইতে 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 জাহান্নামের আগুনের বর্ণ এমন কালো কুচকুচে বর্ণ যে সেই সাধারণত আগুন থেকে আলো হয়, জাহান্নামের আগুন থেকে অন্ধকার উৎপন্ন হয়। এটা জাহান্নামের আগুন একটা বৈশিষ্ট্য হাদিসের মধ্যে আসছে। তো জাহান্নামের আগুনের একটা অংশ, জাহান্নামের যেটা আগুন এবং এটা ক্রমবর্ধমান উত্তপ্ত হচ্ছে। জাহান্নামের আরেকটা অংশ হলো সম্পূর্ণ এর বিপরীত, যেটাকে বলা হয় জামহারির। প্রচন্ড ঠান্ডা, যত রকম ঠান্ডা হতে পারে, বরফ আর কি ঠান্ডা, মাইনাস মানে লক্ষ কোটি ডিগ্রি মাইনাস, এমন ঠান্ডা যে ওই ঠান্ডার স্পর্শে ধারে কাছে কেউ কোনো কিছু গেলে সেটাও বরফ জমা হয়ে যাবে, এমন ঠান্ডা। এই রকম জাহান্নামের দুইটা পার্ট, একটা হলো এইরকম গরম আর একটা হলো ওরকম ঠান্ডা। এই গরম চায় আশেপাশে যা আছে সব জ্বালায় পুরায় ছারখার করে দিতে, ঠান্ডা চায় আশেপাশে যা আছে সব বরফ বানায় ফেলতে। এই হলো জাহান্নামের দুই অংশের পারস্পরিক সংঘাত। তো জাহান্নাম বিরক্ত হয়ে যায় যে আল্লাহ, এইটা তো দুটোরে তো সামলাতে পারতেছি না, আমি আমার পেটের মধ্যে বসে একটা চায় সব জ্বালায় ফেলতে, আরেকটা চায় সব জমায় ফেলতে, কি করবো? আল্লাহ পাক জাহান্নামকে বললেন, ঠিক আছে, তুমি দুইটা শ্বাস ছাড়বা, বছরে তোমাকে দুইটা নিঃশ্বাস ত্যাগ করার অনুমতি দেওয়া হলো। তো জাহান্নাম থেকে একবার গরম অংশের আগুনের একটা শ্বাস নির্গত হয়, তো সেই শ্বাসটা হয় প্রচন্ড গরম। আর জাহান্নামের ঠান্ডা অংশ থেকে আরেকটা শ্বাস নির্গত হয়, সেটা হয় প্রচন্ড ঠান্ডা। এই কথা বর্ণনা করার পরে আল্লাহ নবী বলেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ফামিন সামুমিহা ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল বারদি ফামিন জামহারিরিহা। দুনিয়াতে যে তোমরা প্রচন্ড শীত অনুভব করো, এটা জাহান্নামের সেই ঠান্ডা অংশের নিঃশ্বাসের প্রতিফল। দুনিয়াতে যে তোমরা প্রচন্ড গরম অনুভব করো, এটা হলো জাহান্নামের গরম অংশের নির্গত নিঃশ্বাসের প্রতিফল। এটার হাদিস। এখন এটার সাথে আপনার নানা ধরনের বৈজ্ঞানিক বিশ্লেষণের অনেক কন্ট্রাডিকশন সামনে আসতে পারে, তবে এগুলো সব আবার ব্যাখ্যা আছে। দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের এই প্রতিফলনটা, এই প্রতিক্রিয়াটা আল্লাহ পাক সরাসরি দুনিয়াতে পাঠায় দেন না। কারণ জাহান্নামের এই গরম আর ঠান্ডা, এটা যদি কোনো ধরনের রিফাইন করা ছাড়া যদি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিতেন, তাহলে এই দুনিয়া বসবাসের উপযুক্ত থাকতো না। কারণ জাহান্নামের একটা সাপ যদি দুনিয়াতে একবার নিঃশ্বাস ছাড়তো, এই সারা পৃথিবীর মাটি তার উৎপাদন শক্তি নষ্ট করে ফেলত। দুনিয়াতে কোনোদিন একটা গাছপালা উৎপন্ন হতো না। একটা সাপের একবারের নিঃশ্বাসের বিষাক্ত প্রতিক্রিয়া এটা হইতো। ওই যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমার যেই প্রতিক্রিয়া হয়েছে, জাহান্নামের একটা সাপের বিষাক্ত প্রতিক্রিয়া এর থেকে লক্ষ কোটি গুণ বেশি হতো। তো সেই জাহান্নামের আগুনের উত্তাপ আর সেই জাহান্নামের প্রচন্ড ঠান্ডার শীতলতা, এটা যদি সরাসরি দুনিয়াতে চলে আসতো, তো দুনিয়া কোনো মানুষ তো দূরের কথা, কোনো প্রাণীর বসবাসের যোগ্য থাকতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে, সূর্যের মাধ্যমে, পাহাড়ের মাধ্যমে, সমুদ্রের মাধ্যমে, আল্লাহ পাকের এই সমস্ত বড় বড় সৃষ্টির মাধ্যমে ওটাকে রিফাইন করে আল্লাহ দুনিয়াতে তার কিছু অংশ বিশেষ পাঠিয়ে দেন স্যাম্পল হিসাবে, যাতে দুনিয়ার মানুষ অনুভব করতে পারে যে গরম কাকে বলে, শীত কাকে বলে। এটা অনুভব করে মানুষ কি করবে? মানুষ করবে যে দুনিয়ার এই শীতটাই এত কষ্ট দেয়, আমাকে সহ্য করতে পারি না। দুনিয়ায় না হয় জ্যাকেট গায়ে দিলাম, জাম্পার গায়ে দিলাম, কোট গায়ে দিলাম, কম্বল গায়ে দিলাম, মোজা পরলাম, এত কিছু করে আত্মরক্ষার ব্যবস্থা করলাম। কিন্তু যেদিন আমাকে বিবস্ত্র অবস্থায় ওই ঠান্ডা অংশের মধ্যে আমাকে নিক্ষেপ যদি করা হয়, আল্লাহ না করুক, 100 বছর, 1000 বছরের জন্য, কি অবস্থা হবে আমার?
আমার ছোট্ট বাচ্চাটা শীতের রাতে যার একটু কষ্ট আমি সহ্য করতে পারি না, হ্যাঁ, একটু পাটা বের হয়ে গেলে, মাথাটা বের হয়ে গেলে মা বাবা অস্থির হয়ে যায় ওই বাচ্চার জন্য। অথচ আমি আমার ওই বাচ্চাকে এমন ভাবে তাকে বড় করছি যে সে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের ওই আযাব থেকে বাঁচার তার কোনো প্রস্তুতি নাই। তাহলে আমি আমার সন্তানের জন্য কি করতেছি? এই শিক্ষাটুকু যদি আমরা গ্রহণ করি, এই শিক্ষাটুকু যদি আমি গ্রহণ করতে পারি, দেন আমি সৃষ্টি জগৎ নিয়ে আমার জার্নিটাকে আমি লাস্ট স্টপেজ পর্যন্ত পৌঁছতে পারলাম। আর যদি খালি গবেষণাই করলাম, শীত কেমনে বাড়ে, গরম কেমনে বাড়ে, কেমনে কমানো লাগে, কেমনে এটা কি করা লাগে, গবেষণা করলাম কিন্তু লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারলাম না, তাহলে আমি জার্নির জন্য জার্নি করলাম, গন্তব্যের জন্য জার্নি করলাম না। আমাদের ঢাকার কথ্য ভাষায় যারা জার্নির জন্য জার্নি করে এদেরকে বলে বাদাম ভাই। খালি ঘুরেই বেটা তুই বাড়িতে যাস না, খালি ঘুরোস কেন? আল্লাহ আমাদের সকলকে লক্ষ্যের দিকে জার্নি করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।